ঢাকা থেকে হেলিকপ্টারে ভোলায় ফিরলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তাকে শেষবারের মতো দেখতে স্কুল মাঠে তখনও উৎসুক জনতা। ভিড় এড়িয়ে নামানো হলো তার কফিন। দশকের পর দশক দেশের রাজনীতির কেন্দ্রে থাকা তোফায়েল আহমেদের হৃদয় জুড়ে ছিল ভোলা। তাই শেষ যাত্রায় মানুষের আবেগের মণিকোঠায় জায়গা পেলেন তিনি। এদেশের স্বাধীনতার যে নেতৃত্ব তিনি প্রথম সারিতে থেকে দিয়েছেন। যে দলের লোক হোক না কেন, সে আগলে রেখেছে, ভোলাকে যথেষ্ট উন্নয়ন করেছে। সবসময় ছায়া দিয়ে গেছেন, সবসময় তিনি আগলে রেখেছেন। তার শূন্যতা আমাদের কাছে অপরিণীয়। রাষ্ট্রীয়ভাবে যেমন সফল, তেমনি ভোলার মানুষের সেবা করতে গিয়েও তিনি ভোলার মানুষের কোনো দলের হিসাব করেন নাই, বর্ণের হিসাব করেন নাই। তিনি সবার নেতা ছিলেন। সেখানে মানুষের ভালোবাসায় সিক্ত হন তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে দেয়া হয় গার্ড অব অনার। এর আগে তার দ্বিতীয় জানাজায় যোগ দেন শত শত মানুষ। বিকেলে গ্রামের বাড়ি কোরালিয়ায় হয় তৃতীয় জানাজা। সেখানে পরিবার স্বজনরা ছাড়াও গ্রামবাসী অংশ নেন। পরে তার মায়ের কবরের পাশে শাহিত হন তোফায়েল আহমেদ। আপনসীন একজন মানুষ, উনি নীতিপরায়ণ, সৎ। সবসময় খালি একটা কথা উনি বলতেন যে তোর বাবা কিন্তু কখনো অসৎ কিছু করে না, তোর বাবা কিন্তু সবসময় সৎভাবে চলে, সৎ কাজ করে। একজন রাজনীতির আকাশের কালো মেঘের ছায়া ফেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তোফায়েল আহমেদ। ওই দিনই ধানমন্ডিতে হয় প্রথম জানাজা। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তোফায়েল আহমেদ অধ্যায়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।